الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة رواه الإمام البخاري في صحيحه صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुसल्लियान इकराम 10 मुहर्रमे हजरत हुसैन इब्ने আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে। এই কারবালার ঐতিহাসিক ঘটনা কেন্দ্র করে দুনিয়ার মধ্যে অনেক মিথ্যা কাহিনীগুলো প্রচার করা হয়েছে, সাথে এমন ভাবে মিলাইয়া বলা হয় তাকে যে বোঝা যায় এটা প্রকৃত ঘটনা। কালকে একজনে আমার ফোন দিচ্ছে হাইলাকান্দি, আসামের হাইলাকান্দি থেকে ফোন দিয়ে বলছে যে হুজুর এই যে তারিখ যেগুলো আছে 9-10 তারিখে এই দিনগুলাতে কি ব্যবসা করা হারাম? আমি বললাম আপনাকে কে বলেছে এই দিনগুলাতে ব্যবসা করা হারাম? বলে এই যে এই দিনগুলাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, উনাকে পানি দেওয়া হয় নাই, যার কারণে এই দিনগুলোতে আমরা শুনেছি সে কি ব্যবসা করা হারাম। আমি বললাম এটা সম্পূর্ণ ভুল। দেখেন এমন ভাবে কথাগুলো এই যে শোনা কথা, একটা শোনা কথা অপরজনের শুনি এমন ভাবে মিথ্যাগুলা প্রচার হচ্ছে। তো এই 10 তারিখ মুহররমের যে 10 তারিখ যেটা আছে ওইটাকে কিভাবে আপনি পালন করবেন, কি করবেন, ওইগুলা নবী আলাইহিস সালামের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগেই সম্পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সম্পূর্ণ হয়ে গেছে গিয়া। প্রিয় ভাইরা, এই মুহররমের যে রোজা সম্পর্কে নবী আলাইহিস সালাম মক্কি জীবনে নবী আলাইহিস সালাম যখন মক্কায় ছিলেন তখন তিনি এই 10 মুহররম রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। আমাদের যে রমজান মাসের যে রোজা আছে গিয়া, এই রোজা ফরজ হওয়ার আগে নবী আলাইহিস সালামের উপর মুহররমের রোজা ফরজ ছিল। যখন এই রমজানের 30 রোজা যখন ফরজ হয় তখন ওইটা নফল হয়ে গেছে। যেমন তাহাজ্জুদের নামাজ নবী আলাইহিস সালাম মক্কি জীবনে নবী আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, পরবর্তী ওইটা নফল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম নিজে পড়তেন কিন্তু কাউকে পড়ার জন্য আদেশ করতেন না, কাউকে পড়ার জন্য তারগিব করতেন না। ঠিক তেমনি মুহররমের রোজাও নবী আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, কিন্তু যখন অন্য রোজা যখন চলে আসছে তখন এটা নফল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পরে দেখেন সেখানে ইহুদিরাও সেই দিন রোজা রাখতো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললো আমরা তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্ম যেটা বলা হয়েছে সেটা তারা বললো। তখন নবী আলাইহিস সালাম বলছেন আমার যদি আগামী বছর হায়াত থাকে, আল্লাহ যদি আমাকে আগামী বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে, তাহলে আমি 2টা রোজা রাখবো তোদের বিরোধিতার জন্য। সুবহানাল্লাহ, 2টা রোজা রাখবো তোদের বিরোধিতার জন্য। এরপরে নবী আলাইহিস সালাম এই হচ্ছে কি মুহররমের 10 অথবা 9, নবী আলাইহিস সালামের 10 রোজা ফরজ ছিল, পরবর্তীতে নফল, কিন্তু বলছেন 2টা রাখার জন্য বলছেন মানে এই 10 তারিখ আর এর আগের একটা হয় নওয়া যেটা এই সিন্নি, যেটা আপনার যে সিন্নি খাওয়া সম্পর্কে কি বলা হয়েছে হাদিসের মধ্যে। দেখেন প্রথম কথা হচ্ছে কি আপনি যতগুলো হাদিসের কিতাব আছে তার মধ্যে ইমাম আবু নাঈম, ইমাম তারিখে আসফাহানি যেটা আবু নাঈম রাহিমাহুল্লাহ, এবং বাইহাকি শুআইবুল ঈমান ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, এবং ইমাম আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহর কিতাব আল ইস্তিযকারের মধ্যে সুস্পষ্ট ভাষায় হাদিস রয়েছে যে আপনি এই দিনে কি করবেন, কি সিন্নি আপনার মহল্লার মানুষের জন্য করবেন না নিজের জন্য করবেন। শুনেন হাদিস সুস্পষ্ট ভাষায় রয়েছে যে মান ওয়াসা নাফসাহু ওয়া আয়ালুহু নবী আওকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালামের ফরমান হচ্ছে গিয়া যে এই মুহররমের 10 তারিখে কি করবে গিয়া নিজের উপরে খরচ করবে এবং নিজের পরিবারের জন্য খানার আয়োজন করবে। নিজের পরিবারের জন্য যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সে খানার আয়োজন করবে, তাহলে আল্লাহ পাক তারে পুরা বছরের মধ্যে গরিব রাখবেন না। সুবহানাল্লাহ। আবার বুঝেন
আমি কালকে দেখছি এক জায়গার মধ্যে এক ভিডিওতে বলা হয়েছে যে বেশি বেশি সিন্নি করার জন্য মানুষদেরকে রাস্তার মধ্যে বিতরণ করা এদিকে সেদিকে। মূল হচ্ছে কি জানেন, এখানে এই মুহররমের নসিহতটা হচ্ছে কি আপনি নিজের উপরে খরচ করবেন। যখন আপনি নিজে চিন্তা করবেন তখন আর এরিয়ার কথা আসবে না। এখানে হাদিসে আসছে কি আপনি নিজের উপরে খরচ করার জন্য আপনার যে সমর্থ আছে সেই অনুযায়ী আপনার উপরে খরচ করবেন এবং আপনার পরিবারের উপরে খরচ করবেন। এখানে এরিয়া গ্রাম এখানে রাস্তার উপরে পাঠাইয়া মানুষদেরকে পানি বিতরণ করা, মানুষদেরকে পানি খাওয়া, পানি পান করার অনেক সওয়াব রয়েছে। তো পুরা বছরই তো সওয়াব রয়েছে ভাই, শুধু এই দিন কেন্দ্র করে কেন করবেন কি আপনি? এই দিন যদি করতে হয় তাহলে তো দলিল লাগবে না? আরে দলিল লাগবে না, আপনি যে কোনো একদিনকে যদি কেন্দ্রিক বানান তাহলে তো অবশ্যই দলিল লাগবে। দলিল কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়াসা মারা গেছেন এই জন্য সওয়াব। আরে ভাই এটা কি দলিল হয় নাকি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 60 বছর আগেই তো শরীয়ত মুকম্মল হয়ে গেছে, মুকম্মল হয় নাই? আল্লাহ কোরআনে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এখানে আর বাড়ানো যাবে না, ছাড়ানো যাবে না। ঠিক আছে কিনা? এখানে শরীয়তের মধ্যে কোনো জিনিস কমানিও যায় না, কোনো জিনিস বাড়ানিও না, যতটুকু আছে ততটুকুই মানতে হবে ইনশাআল্লাহ। তো এজিদ যখন 61 হিজরিতে যখন সে তার মানে ক্ষমতার চেয়ারে বসে, তখন সে মদিনাতে হযরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নওয়াসায়ে রাসূল, শুহাদায়ে কারবালা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায়। এজিদ যখন তার এই শাম দেশে সিরিয়া, বর্তমান সিরিয়া দামেস্কের সেখান থেকে সে রাজত্ব করত, তখন সে যখন তার রাজত্ব কায়েম করলো, করার পরে মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠাইলো, চিঠি যে তুমি এক কাজ করো, এই মদিনার যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে আমার হাতে বয়াত করাও। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের এই ক্ষমতাকে ইসলামী খিলাফত বা ইসলামী হুকুমত বলে মেনে নেন নাই। তো এই জন্য সে তার গভর্নরের কাছে চিঠি পাঠাইছে হুসাইনকে আমার হাতে বয়াত করাও। তো এই মদিনার যারা আরো বড় বড় সাহাবী আসলেন, যেমন হযরতে হুসাইন বিন আলী, হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের, তারপরে আব্দুল্লাহ বিন উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদেরকে বলা হয়েছে যে এদেরকে বয়াত করাও। মানে মদিনার গভর্নরের হাতে বয়াত করলে এজিদের পক্ষ বয়াত হয়ে যাবে। মানে আমি আপনাদেরকে মানতেছি না, মানে এখানে একজনের পক্ষে আমি মানলে তাকে আমার মানা হয়ে যাবে, এটা বলার জন্য সে কি করছে গিয়া এইখান থেকে চিঠি পাঠাইছে। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের মানে আবু বকরের নাতি, নবী আলাইহিস সালামের কি বলে আপনাদের বউয়ের বড় বোনকে কি বলে? আরে বড়ের বউ হ্যাঁ জেঠিলি মানে কি ছেলে মানে হলেন কি আব্দুল্লাহ বিন জুবায়ের। মা আয়েশার বোন হচ্ছেন কি আসমার ছেলে হচ্ছে কি আব্দুল্লাহ বিন জুবায়ের। তো আব্দুল্লাহ বিন জুবায়েরকে খবর দেওয়া হলো, মদিনার গভর্নরে খবর পাঠাইছে যে আব্দুল্লাহ বিন জুবায়েরকে বলো আমার এখানে আসার জন্য। তো আব্দুল্লাহ বিন জুবায়ের বলছেন আমি একটু ব্যস্ত আছি, পরে আসবো। মানে উনি এজিদের ক্ষমতা পছন্দ ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে যে আপনি আসেন, এজিদের পক্ষ থেকে এরকম চিঠি আসছে, আপনি আমার হাতে বয়াত করতে হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখেন আমার মতো লোককে রাতের মধ্যে খবর গেছে যে আমার মতো লোককে আপনি রাতের মধ্যে কেন বয়াত করাইবেন? এত দিনের মধ্যে করান না বয়াত। তিনি ওয়াদা করেন নাই যে আমি বয়াত করবো, তিনি বলছেন আমাকে রাতে কেন বয়াত করাইবেন, দিনে করান না। আব্দুল্লাহ বিন আব্বাসকেও বলা হচ্ছে, তিনি বলছেন আমিও বিধি আছি এরকম করে সবাই কি করছে গিয়া যে কেউ আসে বয়াত করেন নাই। হুসাইন সবাই সফর শুরু হয়ে গেছে মক্কার দিকে, কারণ ওই সময় মক্কা ছিল এখনো যেমন আমান, মক্কা হচ্ছে কি আমানের জায়গা, মক্কা হচ্ছে কি শান্তির জায়গা, এখানে সবাই নিরাপত্তা রয়েছে, এখানে একটা ছুটি একটা ক্রীড়া মাকুড়ারও আপনি কষ্ট দিতে পারবেন না। তো সবাই মক্কার দিকে রওনা হয়েছেন। পরবর্তীতে মদিনার গভর্নর যখন 1-2 দিন চলে গেছে, তো ওনারা তো আসেন নাই, তখন খবর লাগাইলো কি হয়েছে। তখন এই সৈন্য পাঠাইছে যে দেখো গিয়া ওনারা কই গেছে। তো উনি সৈন্য পাঠাইতে অনেক দেরি হয়ে গেছে, ওনারা সব মক্কায় চলে আসছে। প্রিয় ভাইরা, এখানে আপনারা যদি মুনাফিকিয়ত এবং শয়তানি আর রহমানের মধ্যে দ্বন্দ্ব যদি দেখতে চান তাহলে আপনার কারবালার ইতিহাসের মধ্যে দেখতে পাবেন। তো প্রিয় ভাইরা, যখন মক্কায় চলে আসছেন সবাই, মক্কায় চলে আসার পরে যখন দেখবেন আপনি জিহাদের ময়দানে যখন তরবারির সাথে যখন যুদ্ধ মানুষ পারে না, তখন কলম চালানো শুরু করে, কলমের ইতিহাস দিয়া মানে বিকৃতি শুরু করে গিয়া। তো ঠিক ওই সময় কি হয়েছে, মক্কায় যখন সাহাবীরা, এখানে দেখেন আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমা হয়েছে, জমা হওয়ার পরে ওই কুফিরা, ইরাকি কুফিরা, তারা যখন কি করছে গিয়া
যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খালি চিঠি পাঠাইতো যে আপনি আসেন আমাদের এখানে, আপনি আমাদেরকে রেহনুমাই করেন। রেহনুমাই মানে ইসলামী নেতৃত্ব দেন আমাদেরকে। আপনার এরকম খালি চিঠি পড়াইতে থাকে, চিঠি পড়াইতে থাকে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই চিঠিগুলা, তার এই যে আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদেরকে তার দোস্ত আহবাব এদেরকে দেখাইতেন। তো উনারা বলতেন যে দেখেন এই কুফিদের উপরে বিশ্বাস করা যাবে না, এই কুফিদের উপরে বিশ্বাস করা যাবে না, এরা মুনাফিক ছিল। এরা আপনার বাবাকে কিরকম শহীদ করেছে আপনার নিশ্চয়ই জানা আছে। এরা আপনার বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করেছে আপনাদের জানা আছে। এদের উপরে এরকম পুরো বিশ্বাস করা যাবে না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন যে দেখেন যদি আমি না যাই তাহলে কিয়ামতের দিন যদি এরা আল্লাহর কাছে বলে যে আমরা তো এইভাবে ওনাকে আহ্বান করেছি কিন্তু উনি আসে নাই। তো এরকম একটা পরামর্শ আকারে অন্যান্য সাহাবীরা বলছেন যে দেখেন আপনি এইভাবে যেতে পারবেন না, কারণ এদের উপরে বিশ্বাস করা যায় না। আপনি এক কাজ করেন গিয়া এখান থেকে একজন আপনার নুমাইন্দা বলতে আপনার একজন কি বলে আপনার একজন লোক আগে পাঠান, সে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করবে, সেখানকার অবস্থাগুলা দেখবে, যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে আপনি যাবেন। তো এটা ঠিক হলো। ঠিক হওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে পাঠাইলেন যে যাও তুমি কুফায় যাও, কুফায় গিয়ে সেখানকার অবস্থাগুলা দেখো, দেখে পর্যবেক্ষণ করিয়া তুমি আমাকে চিঠি লিখবে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি যাব। তো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেছেন, কুফিরা ওনাকে নিয়ে এসে জামে মসজিদে বসিয়েছে, ওনার হাতে বয়াত করে অনেক কথাগুলা শুনে এত ভরসা দিয়েছে। মুসলিম বিন আকিল তিনি ছিলেন, তিনি চিঠি লিখতে বাধ্য হলেন হুসাইনের কাছে যে এখানকার অবস্থা ঠিক আছে, এরকম এরকম তারা আমাদের মূল্যায়ন করতেছে, আপনি এখন আপনার ইচ্ছা আপনি সফর শুরু করতে পারেন গিয়া। কার কাছে পাঠাইছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছে মুসলিম বিন আকিল। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরপরে চিঠিগুলা দেখাইলেন এই আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদেরকে যখন দেখাইলেন চিঠিগুলা, দেখানোর পরে এখন বলছেন এখন কি করব, এখন যাবেন না যাবো না আপনারা বলেন। এখন ওনারা বললেন এখন তো বলতে পাইতো যে আপনি যান। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্য রওনা হয়েছেন, এটা ইয়াজিদের কাছে খবর গেছে কিনা জানি না, কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেছেন এই খবরটা কিন্তু ইয়াজিদের কাছে চলে গেছে, ওইদিকে দামেস্কে। এরপরে কি করছে গিয়া ইয়াজিদ কি করছে, সেখান থেকে ইরাকের কুফার যে গভর্নর ছিলেন তিনি ছিলেন একজন সাহাবী হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন সাহাবী। ইনি আহলে বাইতেরকে মহব্বত করতেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ রে কুফার গভর্নর হিসাবে নতুন করে পাঠাইছে, আর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাযুল করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছে। ওইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছার আগে ওখান থেকে বাসরার গভর্নর আসিল এই উবাইদুল্লাহ বিন জিয়াদ। এইটা এত জালিম আসিল, এর নাম শুনলে মানুষরা কাঁপতো। সামান্য বিষয় নিয়ে কি করতো গিয়া হত্যা করে দিত, গিয়া জব করে লাগতো মানুষের। এই রকমের একটা হিংসুক একটা মানুষরে ইয়াজিদে কি করছে গিয়া যে কুফার গভর্নর হিসেবে পাঠাইছে। যাই হোক, ইয়াজিদের গভর্নর হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোড়ার মধ্যে আসছে, মুখ বান্ধা আর তরবারি লইয়া আইছে। আইয়া কুফার লোকেরা মনে করছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। উনারা কি করছে কুফিরা কি করছে ওর কাছে বয়াত গ্রহণ করে লাইছে। আর যারা এরপরে সে তার এখান থেকে আগে তো এখানে তরবারি রাখতো, এখানে তরবারি বার করে সামনে রাখিয়া কইছে দেখেন তোমরা যারা আমাদের হুকুমতের বিরোধিতা করতেছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা তুফা আনছি, তলোয়ার, এটাই তোমাদের সাথে মোকাবেলা করবো। কুফিরা আর আরো দুই একটা হত্যা করছে। হত্যা করার পরে কুফিরা ডরাইয়া কিতা করছে, এই যে মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চাচাতো ভাই, এই মুসলিম বিন আকিল উদ্দেশ্য ছিল ওকে সামনে দিয়ে তারা সব ভাগছে, সব কি করছে পালাইছে, শেষ। আর হুসাইনের মহব্বতই শেষ হয়ে গেছে তাদের। এই মুনাফিকের এই শয়তানের দলগুলা কিতা করছে কি মুসলিম বিন আকিলের সামনে দিয়া তারা ভাগছে। এই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ কুখ্যাত এই শয়তানটা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্মম ভাবে হত্যা করছে। ওনাকে হত্যা করা হয়েছে এবং ওনার ছেলেদেরকে সাথে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, এগুলা বললে কলিজা কাঁপ উঠে গিয়ে। আমরা তো আজকে রক্তমাখা ইসলাম নাই, আমরা শুধু দুধের দোয়া কলা দোয়া ইসলাম পাইছি। আপনারা যদি ওই ইসলামগুলা দেখতেন তাহলে বুঝতেন গিয়া কি রকমের অনুভব। আরো শুনবেন সামনে কি রকমের করুণ ইতিহাস। প্রিয় ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মক্কা থেকে রওনা হয়ে গেছেন। জুবালা ইয়া জাবেলা একটা কুফার নিকটবর্তী জায়গা। এখানে আসার পরে তিনি খবর পাইছেন যে এরকম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এখন তো ওনাদের সাথে তো এই কি বলে বেওয়াফাই করা হয়েছে,
ধোঁকা করা হয়েছে, তখন তিনি এই মুসলিম বিন আকিলের মৃত্যুর সংবাদ শুনে তিনি পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পড়েছেন। পড়ার পরে তার এই কাফেলার মধ্যে সবাইকে এক জায়গায় বসাইয়া বলছেন, দেখেন আমরা এইভাবে কুফার মধ্যে যাইতেছিলাম, তো আমাদের সাথে তো ধোঁকা হয়ে গেছে। এখন এই হুকুমতের সাথে আমার মুআমেলা, তাদের সাথে আমার এই দেখাশোনা, এখন আপনারা যারা এমনি আমার সাথে সফরে আসছিলেন আপনারা চলে যাইতে পারেন, আর যারা থাকার ইচ্ছা থাকতে পারেন, কি আমরা কাউকে আটকাইব না। এটা হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে কিছু সংখ্যক লোক আছে যারা এমনি আসছিল তারা চলে গেছে, আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আহলে বাইত বা এই পরিবারগুলা, এই সদস্যগুলা সবাই ছিল। এখন এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা ছেলেও ছিল, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো যেসব বিবি ছিল, আরো যেসব বউ ছিল, তাদের মধ্য থেকে আরো কিছু সন্তানরাও ছিল। এখন শুনবেন, শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেওয়া হয়, অন্য এদের নাম নেওয়া হয় না। অন্য এদের এই শিয়াদের একটা হচ্ছে কিয়া দিনের মধ্যে গোলমাল করা। এখানে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো যে ভাই 9 জন, মানে ওনারা আরো 8 ভাইকে এই কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এখানে হযরত এই যে নামগুলা কেন বলা হয় না জানেন? কারণ নামগুলা এই জন্য বলা হয় না যে মানুষের মহব্বত সাহাবার সাথে হয়ে যাবে, এই জন্য শিয়ারা এগুলো প্রকবন্ডা করিয়া মানুষদের মধ্যে ডুবিয়ে দিছে গিয়া, যে এখানে শুধু খালি হুসাইনি 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 করে গিয়া, কিন্তু এই হুসাইনের সাথে আরো নাম এই জন্য বলা হয় না যে সাহাবীদের নাম প্রকাশ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো যেসব ছেলে ছিল, একজনের নাম হচ্ছে গিয়া হযরত আবু বকর ইবনে আলী, আরেকজনের নাম হচ্ছে হযরত উমর ইবনে আলী, আরেকজনের নাম হচ্ছে হযরত উসমান ইবনে আলী, আরেকজনের নাম হচ্ছে গিয়া হযরত জুবাইর ইবনে আলী, আরেকজনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আলী। এই যে নামগুলা দেখছেন, এই যে এক শ্রেণীর লোকেরা আছে সাহাবা এবং আহলে বাইতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এমন এমন কথাগুলা বলে থাকে। তো এইগুলা যদি প্রকাশ পায় তাহলে সাহাবার আহলে বাইতের মহব্বত প্রকাশ পেয়ে যাবে, তাই এরা গোপন করে। তো প্রিয় ভাইরা, সংক্ষেপে বলতেছি, এখানে আরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 জন ছেলে আছিল। এই হযরতে একজন, এর মধ্যে একজন মাত্র গাজী হয়েছিল, যাকে বলা হয় ইমাম জয়নাল আবিদিন, তিনি একমাত্র গাজী ছিলেন কারবালা। এবারে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর 3 ছেলে এবং উনার আরো বাইকনা সব মিলাইয়া 72 জন ছিলেন এখানে। তখন যখন উনারা আরো একটু সামনে গেছেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করছে জানেন? হযরতে হুর বিন ইয়াজিদ একজন সেনাপতিকে দিয়া, ওর নাম হচ্ছে গিয়া হুর বিন ইয়াজিদ, এই হুর বিন ইয়াজিদকে 1000 সৈন্য দিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, যাও গিয়া এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাও এবং ওকে নিয়ে আমার কাছে নিয়ে আসো। তো হযরত ওই হুর বিন ইয়াজিদ যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে এসেছে, এসে বলছে যে আমরা আসছি আপনার রাস্তা আটকানোর জন্য। বলে তুমি কে? বলে আমি অমুক। কিসের জন্য আমাকে রাস্তা আটকাইতেছো? আমার তো তোমাদের সাথে, আমি তো তোমাদের জন্য আসি নাই, তোমরা কেন আমাকে রাস্তা আটকাইতেছো? তখন সে বলল, আমাদের কুফার গভর্নরের হুকুম হচ্ছে কি যেন আপনাদের রাস্তা আমি বন্ধ করে রাখি। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো কিছু কথাবার্তা হলো। তখন সে বলল যে আপনি এক কাজ করেন গিয়া, আপনি ওই দিকে যান, কোন দিকে যাইবেন, আপনি যতক্ষণ চলবেন আপনাদের সাথে আমরা থাকবো, আমরা এই জবাবটা লেখা কুফার গভর্নরের কাছে পাঠাই, জবাব আসা পর্যন্ত আমি আপনাদের সাথে চলাফেরা করতে থাকবো। এখন যখন এই খবরটা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, এই খবরটা যখন কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেছে, যাওয়ার পরে সে কি করছে গিয়া আমর বিন সাদ কইয়া আরো কেউ সেনাপতিরে পাঠাইছে। দেখেন এই হুর বিন ইয়াজিদরে পাঠাইছে, হে একটু ভালো লোক আছিল, হে আহলে বাইত হযরত হুসাইনকে মহব্বত করলে বলা আছিল, সেজন্য তো এর জন্য মামলা তো ঠিক হচ্ছে না। সে কি করছে গিয়া আরো একটা লোকরে আরো 3000 সৈন্য দিয়া আমর বিন সাদকে পাঠাইছে, যাও গিয়া এর সাথে মোকাবেলা করো, এর ধরিয়া আমার কাছে আনো, কারণ একে বয়াত নিতে হইবে। এই মানে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে যে বয়াত করে মানে এজিদের বয়াত হয়ে যাইবে, এই জন্য ওকে ধরিয়া আনার জন্য আমর বিন সাদরে পাঠাইছে। তো আমর বিন সাদ এসে বলছে, আমি আপনাকে এখানে যেতে দিব না, এরকম মানে যখন কথাবার্তা শুরু হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি কেন? আরে আমি তো তোদের শাসক এজিদরাই তো আমি পছন্দ করি না, তোদের কথা কেন পছন্দ করবো? ঠিক কিনা? আরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বিরোধী আছে এজিদের সাথে না। এরপরে যখন সে যখন হলো না, 3টা কাজ আমাকে করতে দাও। কি কি? একটা হচ্ছে কি, আমি হয়তো যেহেতু আমাকে এখানে যেতে দিচ্ছ না, আমি এমন কোন রাস্তা ইসলামের সরহাদ মানে বর্ডার এরিয়াতে যাই, সেখানে গিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব, অথবা তোমাদের এজিদের সাথে আমাকে মুলাকাত করার জন্য এরকম করে দাও। তো আমর বিন সাদ এই কথাগুলো শুনে সে খুশি হয়েছে, সে এগুলা একমত হয়েছে। একমত হওয়ার পরে সে বলছে, ঠিক আছে আমরা এই খাতটা লেখিয়া কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেটা বলবে সেটা হবে গিয়া। তো সে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে লেখো, লেখা পাঠাও।
সে যখন লেখকে পাঠানোর পরে তারপরে কি হলো গিয়া ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ যেটা এটা দেখে তো বলে তো ঠিক আছে, তো এটা আমাদের মধ্যে কি সমস্যা, কোন সমস্যা নাই তো, এটা এজিদের এবং হুসাইনের সমস্যা, ওনারা মিটমাট করে দেবেন, আমাদের সমস্যা নাই। ওইখানে একটা ওজিরা ছিল, এই ওজিরেই সবটা বেজাল লাগাইছে। ফেরাউন এত অসভ্য ছিল না, কিন্তু তার ওজির হামান ছিল অসভ্য। যখন আপনি দরিয়ায় যখন আপনি সাগরের পারে আইছে, আইয়ে দেখে যখন রাস্তা 12টা রাস্তা দেখছে, দেখিয়া হয়তো মুসার জন্য রাস্তা হয়েছে, আর ফেরাউনে আইয়ে দেখিয়া কয় হ্যাঁ মুসার নিশ্চয়ই কিছু আছে, আর আমি সামনে যাব না, ওই গুড়া ব্যাক করো পিছনে চলে যাই। হামান বলছে যে দেখেন এটা তো আপনার জন্য রাস্তা, এটা মুসার জন্য, এটা আপনার জন্য রাস্তা, আপনি যাইবেন না মানে। দেখুন শানের একটা ইউ আছে জানি, এই হামানে কি করছে গিয়া পরামর্শ দিয়া ফেরাউনকে মাঝে নিয়া ফাগ রাখনা হুফিলিয়াম পানি দিয়া ডুবাইয়া সব শেষ করে দিতে ফেরাউনরে। ঠিক তেমনি উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই মন্ত্রীর মধ্যে একটা লালচি আছে না, সব দরবারে লালচি থাকে না, মুনাফিক থাকে না, ওইটাই কি উদ্দেশ্য হচ্ছে কি লালচ থাকে, যদি আমি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে যদি সামনে দেশে লয়ে যেতে পারি তাহলে মনে হয় এজিদে আমাকে গভর্নর বানাইবে, এরকম ইচ্ছা স্বাধীনে ছিল। তো সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলছে দেখেন এই লোকটা মদিনার গভর্নর উতবার দরবার থেকে বের হয়ে আসছে, আমাদের রাজত্বর জন্য এটা দুশ্মন হয়ে দাঁড়িয়ে আছে, আপনি যদি এটা এমনি ছাড়িয়া দেন তাহলে কিন্তু আর জীবনে আপনার হাতে আসবে না, একে ধরে বয়াত করাইতে হইবে, এর সাথে আপনি মোকাবিলা করতে হইবে। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে তোর তো বড় লড়াই করার বড় ইচ্ছা, ঠিক আছে তুই যা মোকাবিলা কর। তো বললো যতজন সৈন্য লাগে লইয়া যা, সবগুলো সৈন্য লইয়া এই কি বলে শিরিন যাকে বলে শিরিন আসছে। আমর বিন সাদ একজন ভালো মানুষ ছিল, সে দেখছে যে শিরন আসতেছে, তখন বলছে দেখেন এখানে দুইটা কথা হতে পারে, তার মনোয়ানি কোনো কিছু মানাইতে আসছে, অথবা আমাকে কাতল করার জন্য আদেশ লইয়া আইছে। আমর বিন সাদ ভাবছে এটা, কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে যখন সেনাপতি বানাইয়া পাঠাইছে, আরেকজনে পিছনে পাঠাইতেছে, মানে এখানে কোনো বেজাল আছে গিয়া। যাই হোক, যখন শিরন এসে যখন কথাবার্তা বলতেছে, এই এজিদকে বলছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে এটা বলছে যদি এর আগের যে আমর বিন সাদা ছিল হে যদি আমার কথা না মানেতে কি করা, বলে তারা কাতল করে দিস, এর নামে আদেশ লইয়া আইছে। এখানে আইয়া যখন কথাবার্তা হইতেছে, কথাবার্তা হওয়ার পরে আমর বিন সাদ আগর সেনাপতিকে বলছে তুমি সরো, তুমি এখন মাহুম, এখন আমি হলাম এখানের মূল কমান্ডার, তুমি আমার নিচে। তো এরপরে যাই হোক গিয়া এখানে এটা ছিল আপনার 9 মুহররম, মানে ফজরের পরের ঘটনা আপনাদেরকে বলতেছি। তারপরে আমর বিন সাদ সে যাই হোক গিয়া এই হুর বিন ইয়াজিদ যেটা ছিল সেটা বলছে যে পানি বন্ধ করা হয়েছে, এই যে কারবালার যে একটা যে সুহাদা যে গ্রুপ ছিল, এই গ্রুপের জন্য পানি আছিল সেগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে এই হুর বিন ইয়াজিদ যেটা সেটা বলছে এটা তো হলো যে কথাবার্তার মাধ্যমে এগুলো সমাধান হওয়ার কথা, তোমরা এদের জন্য পানি বন্ধ করে কেন দিলে? তো তোমরা মানে বুঝতেছি এখানে কুছ দাল মে কুছ কালা হয়, এখানে কোনো সমস্যা আছে কিয়া। হুর বিন ইয়াজিদ কি করছে, তার ছেলে তার ভাই এদেরকে লইয়া এই আগে আসলে এই এজিদের দলের আসছিল, সেখান থেকে ঘুরে হুসাইনের দলের মধ্যে সামিল হইয়া বলছে দেখেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে প্রথমে আখ্যানের জন্য যদি আমার বেয়াদব হয়ে আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি জানি না এরা যে আপনার খুনের পেয়াসা হয়ে যাবেন গিয়া। যখন শহীদ হয়েছে মানে মাথার মধ্যে দাগ নিয়ে শহীদ হয় নাই, তার শহীদ হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতের জন্য পরবর্তী শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা শুরু হলো, এক পর্যায়ের মধ্যে যখন কি বলে গিয়া আপনার জবরদস্তি শুরু করলো যে আপনি বাধ্য, মানে আপনি বয়াত গ্রহণ করেন না হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, এটা যখন বলা শুরু করলো। আর আহলে বাইতের এই এত মানে জুলুম নির্যাতন করছে এদের উপরে, এই আহলে বাইত শুহাদায়ে কারবালার উপরে এই এজিদ বাহিনীগুলা, আল্লাহু আকবার, এগুলা শুনে রক্ত ফাটতে যায় গিয়া, কারণ ওরা বাচ্চারা ছিল। ওই লস্করের মধ্যে কোথায় 4000 5000 সেনাবাহিনী, আর কোথায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহিলা আহলে বাইতের মহিলা, ছোট ছোট বাচ্চারা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসকার যিনি ছোট ছেলে আছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কুলের মধ্যে বসা আছিল, একজন এই কাফির বেঈমানের সহ্য হয় নাই, তীর মারছে গিয়া, তীর মারার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে ছোট ছেলে ওনার কুলের মধ্যে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 ছেলে, উনাকেও শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাইগনা ছিল, ওদেরকেও শহীদ করা হয়েছে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, ওই যে আগের যে ওনার চাচাতো ভাই, উনার আরো বাইরা ছিল। এইরকম এক রাওয়ায়াতে আসছে কি 27 জন, এক রাওয়ায়াতে আসছে 21 জনের কথা এরকম শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পরে যখন একজন করে যখন হুসাইনের সাথে মোকাবিলা করতে আসে, সবদেরকে হুসাইন এবার কচু করার মতো কাটা দিতেছে। তখন হযরত এই শিরিন বলতেছে যেখানে একা হবে না, সব একসাথে হামলা করো।
যখন সব একসাথে হামলা করবে তখন আপনি একজন লোকে কিভাবে ইয়ে করবে গিয়া, তো সব এখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে 10ই মুহররমের মধ্যে কি করা হয়েছে, গলা থেকে একবারে সমস্ত গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরবর্তীতে তাদেরকে এই যে লস্কর যারা ছিল, লস্করের মধ্যে মহিলা ছিল, যারা লোক ছিল, তাদেরকে নিয়ে যারা বেঁচে আছিল তাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারের মধ্যে নিয়ে আনা হয়েছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে মাথা মুবারক যেটা, এটাকে একটা ইয়ের মধ্যে রাখা হয়েছে এবং ওইখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতে একটা লাঠি থাকে না, লাঠি দিয়ে মাথার মধ্যে এগুলো আঘাত করছিল, এটা দেখছিল। তখন একজন মুরব্বী, একজন সাহাবী ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আসিলেন, যিনি অনেক মুরব্বী বয়স্ক, 2 জন লোকের মাধ্যমে এসেছেন। এসে দেখেন, ওনারা জানেন না এগুলা। পরবর্তী এসে যখন দেখছেন যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছড়ি দিয়ে লড়াই করতেছে, তখন তিনি ধমকি দিয়া বলছেন রে, ওয়ালাকাদ রাআইতু ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের চোখে দেখেছি হযরত নবী আলাইহিমুস সালাম কি করছেন গিয়া, এই মুখের মধ্যে তিনি বুসা দিবেন, চুমা দিবেন গিয়া। আল্লাহু আকবার। আল্লাহ, তুই এই কারণে বেয়াদবি করতেছ জাহিল। এইভাবে যখন বলা হলো, যাই হোক গিয়া, পরবর্তীতে এখান থেকে এই লস্করকে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে একটা গাড়ির মধ্যে বসাইয়া শাম দেশে, সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করা হলো, প্রায় ইরাক থেকে 1200 কিলোমিটার দূরই হচ্ছে শাম দেশ মানে সিরিয়া, এখানে পাঠানো হলো। যখন যাওয়া হওয়ার পরে এজিদের দরবারে যখন যাওয়া হওয়ার পরে এজিদের দরবারে পৌঁছানোর পরে কান্নার একটা বিকট একটা আওয়াজ যখন শুরু হলো গিয়া, তখন কি হলো গিয়া যে এজিদের স্ত্রী যে আছে, সে মনে করতেছে এই দরবারের পাশেই তো তাকে হুজরা গড় থাকে না, কামরা থাকে, সেখান থেকে উনি বের হয়ে আসে বলতেছে কি হলো, যখন এসে দেখছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা রাখা হয়েছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 2 জন মেয়ে ছিল, এক নামটা আবার যেখান থেকে যাইতেছে, এই 2 জন মেয়ে ছিল যারা ছোট্ট ছোট্ট আছিল, ওরা ওদের ঢিগি দিয়া মানে পায়টার উপরে উঠাইয়া এরকম দেখতেছে আমাদের বাবার মাথা কি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হয়তো এই কৈফিয়তটা বলতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা যখন রাখা হলো, তখন এজিদের বউ এসে বলছে, এটা কি হচ্ছে গিয়া, তুমি এটা কি নবীর পরিবারের সাথে এরকম কি করতেছো? বেপরদা অবস্থায় চলে আসছে, কারণ এই কান্নার শব্দগুলা শুনে। তখন এজিদ বলতেছে যে দেখো, আল্লাহ লানত করবে, বিচার করবো, এটা করবো বউর সান্ত্বনা দিছে, কিন্তু এই এজিদ কি করে সত্যিকারের বিচার করে নাই, এই এজিদ বদলাও নেয় নাই, জাস্ট বউকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে। পরবর্তীতে প্রিয় ভাইরা, হযরতে এই জয়নাল আবেদিন যিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, মধ্য ছেলে যিনি, উনার মাধ্যমে উনাকে নিয়ে হযরতে একটা রাওয়ায়াতে আসছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে মাথা মুবারক যেটা, এটাকে আবার উনাদের সাথেই করে মদিনা মুনাওয়ারার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং জান্নাতুল বাকি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কদমের পাশেই এখানে দাফন করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ আদায় করলেন, সালাতুল খাউফ এবং জোহরের নামাজ, এবং ওইদিকে দেখেন যুদ্ধের ময়দানেও কিন্তু নিজের মৌকিফটা কি, নিজের সিদ্ধান্তটাকে পিছু হটেন নাই। দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওইদিকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আছে, আর ওইদিকে ওনার মহিলা যারা আছে, এরা আছে খামার মধ্যে ওদেরকে পর্দার হুকুম দিচ্ছে, ওদেরকে সাথে বুঝাচ্ছে, সবারের নসিহত করতেছে, আর ওইদিকে কি করছে গিয়া, নমাজের মধ্যে সজদার মধ্যে আছে। তাহলে বোঝা গেল যারা হুসাইনি হবে তারা কি নমাজি হবে না বেনমাজি হবে? নমাজি হবে গিয়া। অনেকে মনে করছে যে এজিদের মৃত্যুর পরে মনে হয় এখন ভালোভাবে সমাজ চলবে। আরে বাবা, কি হলো গিয়া, আরো ভয়ানক শুরু হলো গিয়া। এরপরে উমাইয়া এই দ্বিতীয় মুয়াবিয়া বসলো, দ্বিতীয় মুয়াবিয়া পরে উনি তো চলে গেল, তারপরে মারওয়ান আসলো, মারওয়ান আসার পরে ওদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল কুফার গভর্নর, উবাইদুল্লাহ বিন জিয়াদের মুক্তারাজ সাকাফি গিয়া ফুটবল খেলাইছে ওর মাথাতে, ওই যে হুসাইনের মাথা নিয়ে যেরকম রাখছিল, মুক্তারাজ সাকাফি আইয়া কি করছে গিয়া, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কাটিয়ে নিয়ে এইরকম রাখছিল এখানে। এর পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ আসলো, হাজ্জাজ বিন ইউসুফের হের মাথা কাটছে। মোটামুটি এটা এরকম চলতে আসছিল কয়েক বছর। পরবর্তীতে এই রক্তাক্ত হচ্ছে ইসলামের ইতিহাস, এবং ইতিহাসে এমন ভাবে বিকৃত করা হয়েছে যার কারণে আমরা সংক্ষিপ্ত মূল কথাগুলো জানি না, এবং হুসাইনের নামে অনেকগুলো বাটপারি চালানি হয়, অনেকগুলো মিথ্যা কাহিনী বলা হয় তাকে। এই হচ্ছে গিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য রাখার চেষ্টা করলাম। আমাদেরকে এই মুসলিম উম্মার যে ঐতিহাসিক দিন এবং আমাদের বেজাদায়ক হচ্ছে গিয়া এই 10ই মুহররম, সেই জন্য আমরা বেশি বেশি করে আমল করবো ইনশাআল্লাহ। نانات بك لشکر صدقا وفاك پیکر علماء